ফিরিয়ে দিলেন বাচ্চিটার, আল্লাহ পাক অর্ধেকটা জ্বর ভালো করে দিলেন। এ বাবারা, ইমাম হুসেনের স্ত্রী এবার চলে যাবেন। হযরতে সোহরবানুকে নিজের মাকে বলছেন, সুগরা আম্মা গো, আপনি থেকে যান না। আম্মা বলেন, আরে বেটি থাকা যাবে না, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। বলে, আম্মা দেখেন না জ্বর কমে গেছে, আমাকে নিয়ে চলেন আম্মা। বলে, বেটি দাঁড়া, আমি একটু পরীক্ষা করে দেখে নি। মেয়েটাকে খাটের উপরে উঠিয়ে বসিয়ে দিলেন পিছনে হাত দিয়ে। আর যেমনই বসে গেছেন, পিছন থেকে হাতটা যেমনই সরিয়েছেন, বাবা মনে হচ্ছে সুগরা খাতুন বিছানায় উল্টে পড়ে যাবে। জ্বর কমেছে বটে, তবে শরীর তো অসুস্থ এখনো আছে, কমজোরির হালাত আছে। আমার সুগরা খাতুনকে বিছানায় শুইয়ে দিলেন আর বললেন, বেটিরে, তোমার আব্বা হুজুর বলেছেন, আমার স্বামী বলেছেন, তোমার আব্বা জান বলেছেন, এই সোনার মদিনা থেকে মক্কা যাওয়ার কিছুদিন পরে, 2-1 সপ্তাহ পরে তোমার দাদা আলী আকবরকে ঘোড়া নিয়ে পাঠিয়ে দেবেন। তোমার দাদার সঙ্গে তোমার জ্বর ভালো হবে, তখন তুমি মক্কাতে আমাদের কাছে চলে আসবে। আর দেরি করায়ও না বেটি। মা বোনেরা, সুগরা খাতুনকে বিছানাতে রেখে দিয়ে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাফেলার সঙ্গে গিয়ে সুগরার মা জয়েন্ট হয়ে গেলেন। কাফেলা মদিনা থেকে চলতে চলতে বাবা মক্কা চলে গেল। এই বেরাদার, আমার সুগরা একা মদিনাতে থেকে গেলেন। এই ঘটনা কখন ঘটলো জানেন? শাবান মাস ছিল, শাবান মাসের 4 তারিখে 60 হিজরিতে আমার ইমাম হুসাইন সোনার মদিনা ছেড়ে মক্কা চলে গেলেন। মক্কাতে চলে গেলেন। আর এদিকে যেমনই মদিনাতে সকাল হলো, গোটা মদিনাতে এলান হয়ে গেল, কি নবীর নাতি হুসাইন মা ফাতেমার বেটা এজিদের হাতে হাত দেবেন না বলে, এজিদকে নিজের পীর বলে মানবেন না, ইমাম বলে মানবেন না বলে মদিনা থেকে মক্কা চলে গেছেন। ওলীদ বিন উকবা জেনে গেল। উনি তো বলেছিলেন যে কাল খবর হয়ে যাবে, খবর হয়ে গেল। আর এদিকে মদিনার গল্প এখানে রেখে দেন, শেষ হলো, আমার হুসাইন মক্কা পৌঁছে গেলেন। আজকে একটা পয়েন্ট মাথায় রাখবেন, আমার সমস্ত দাদা ভাইকে বলে যাব। হাজরাতে ইমাম হোসেন মক্কাতে পৌঁছালেন। মক্কাতে খবর হয়ে গেল যে নবীর নাতি হুসাইন আসলেন। আর আসলেন তো এমনি আসলেন না, আর মদিনাতে যাবেন না থাকতে, কাজ ক্ষেত্রে হয়তো যেতে পারেন, কিন্তু মক্কাতেই থাকবেন, এখানে বিবি বাল বাচ্চা নিয়ে সংসার করবেন, এখানে থাকবেন। সেরে বেড়ে চলে এসছেন হুসাইন। তা ঝাঁকের ঝাঁক নবীর দিওয়ানারা আসতে লাগলেন, আর সবাই খুশি মানাচ্ছেন, সালাম কালাম হচ্ছে, আর সবাই একে অপরের সঙ্গে গল্প করছে। হ্যাঁ রে, আমাদের নবী তো 53 বছর বয়সে গিয়েছিলেন মক্কা থেকে মদিনা, তো আর ফিরে আসেননি থাকার জন্য। উমরা করেছেন, হজ করতে এসেছেন, কিন্তু মক্কাতে থাকার জন্য আসেননি। যাক, আমরা নবীকে নবী পাক চলে যাবার পরে আজকে আমরা আবার নবীর নাতিকে ফিরে পেলাম। আমরা 5 ওয়াক্তের নামাজ, ঈদের নামাজ সব হুজুরের পিছনে ইক্তেদা করব। আলহামদুলিল্লাহ, মা ফাতেমার বেটাকে পেয়েছি আমরা, নবীর নাতিকে পেয়েছি আমরা, খুব খুশি ওনারা। কিন্তু আমার কেতাব লিখেও লিখছেন, আমার ইমাম হুসাইন মক্কাতে আসার পর সালাম কালাম তো হলো, ব্যাডিং পত্র রাখলেন, গল্প পরে, গল্প পরে আমার হুসাইন ইবনে আলী, এদে একবারে দে পাগলা দে, চল। আর আছে পকেটে? আর নাই, খালি বস। চলে বলছে আরো লিয়া চলে আসবো। খুচরা নাই, আমি দিয়েছি খুচরা, পাগলা আমার কাছে মেলাটি আসে যা। তুই এত বলতে কোথায় শিখলি রে? তোর বাপের কাছে না মায়ের কাছে? দনজানার কাছে? ছেলে তো বহু চালাক ছেলে গো, সুবহানাল্লাহ। আচ্ছা, তোর গল্প কালকে শোনাবো, আজকে রাত বেশি হয়ে গেছে, দাঁড়া, আজকে আর না। তোর উত্তর ছিল এখন একটা, কিন্তু দিলাম না, আল্লাহ বাঁচিয়ে রাখুক, ভালো রাখুক, কালকে শুনবি। হাজরাতে গেরামি, যাই হোক, আমার হুসাইন ইবনে আলী কি করছেন এটা কিন্তু খেয়াল করে শুনতে হবে, দাদা ভাইকে বলবো। মেয়েরা তো শুনবে, কিন্তু ওদের জন্য ওটা দরকার পড়বে না, ছেলেদের জন্য দরকার পড়বে। হাজরাতে হুসাইন ইবনে আলী মক্কাতে গেলেন, গল্প পরে সালাম কালাম হলো, ব্যাডিং পত্র রাখলেন। আর প্রায়, এই ছেলে কথা বলিস না, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান যেটা, মানে আজও ওটাকে লাইব্রেরি করে রাখা আছে,
যে জায়গায় আমার নবী দুনিয়াতে এসেছিলেন মা আমেনার পেট থেকে, নবী পাকের জন্মস্থান ধরুন, এটা বাড়িটা, উদাহরণ উচিত না কিন্তু বোঝানোর জন্য বলছি, এটা বাড়িটাকে ধরেন যে জন্মস্থান নবী পাকের, আর মাঝখানে এই রাস্তাটাকে ধরে নেন যে নালাইক আবু জেহেলের বাড়ি, যে তার টয়লেট বানানো আছে, বাথরুম। আর ঠিক এই টয়লেটের বাম হাতে, মানে আপনার বাম হাতে হবে, আপনি যখন নবী পাকের জন্মস্থানের দিকে মুখ করবেন তো আপনার বাম হাতে হবে, ক্লক টাওয়ারের দিক থেকে গিয়ে আপনার বাম হাতে হারাম শরীফ মানে কাবা ঘর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানকে ডান হাতে রেখে, কোনোদিন গেলে কাজে আসবে, ধ্যান দিয়েন, ডান হাতে রেখে কাবা ঘর বাম হাতে হবে, আর নালাইক আবু জেহেলের বাড়ি যেটা টয়লেট বা বাথরুম পায়খানা, ওটাকে আপনার পিছনে রেখে সোজা একটা রাস্তা যাবে এরকম, ঠিক মোটামুটি 1 কিলোমিটার পায়ে হাঁটতে হবে। 1 কিলোমিটার হেঁটে যাবেন, একটা কবরস্থান আছে যেটা ইসলামের প্রথম কবরস্থান। আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কবরস্থানে আমার নবীর কিছু সাহাবী, এবং সবথেকে বড় কথা কি, ওই কবরস্থানে নবী পাকের প্রথম স্ত্রী আমাদের সমস্ত মুমিন মুমিনাতের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ আছে। আমার হুসাইন কি করলেন, ব্যাডিং পত্র রেখে সোজা হেঁটে ওই কবরস্থানে গেলেন, গিয়ে মদিনাতে রেখে আসলেন নানার কবর, আর মক্কাতে এসে পেয়ে গেলেন নিজের নানির কবর আর দুজন মামার কবর। মা খাদিজার পাশেই দুজন ছেলের কবর আছে, আমার নবী পাকের দুজন ছেলের কবর আছে একদম পাশাপাশি। তো আল্লাহর নবীর নওয়াসা নাতি ইমাম হুসাইনে পাক গেলেন নানি জানের কবরের কাছে, গিয়ে কবরের কাছে দাঁড়িয়ে নানির কবর জিয়ারত করলেন। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্নের উত্তর পাচ্ছেন কি, আমরা কবর জিয়ারত করতে যাই, মায়ের, বাবার, দাদার, দাদির, নানা নানির আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে যাই, কিছু লোক ওটাকে রহস্য ঠাট্টা বলে, ঠাট্টা করে, খারাপ মন্তব্য পেশ করে। আচ্ছা বাপ বলেন তো, কোরআন কোথায় নাজিল হয়েছে? মক্কাতে, মদিনাতে, নবী পাকের উপরে, কখনো নবীর বাড়িতে, কখনো পাহাড়ে, কখনো মসজিদে নববীতে, কখনো আপনার কি বলে গারে হেরাতে। আল্লাহর নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে। তো হযরতে গেরামি, যাদের বাড়িতে কোরআন নাজিল হলো, যাদের বাড়িতে শরীয়তের মশলা কোনটা হারাম কোনটা হালাল তৈরি হলো, হুসাইন ইবনে আলী নবীর কোলে মানুষ, ফাতেমার কোলে লালন পালন, আলীর তত্ত্বাবধানে থাকনে বলা, শরিয়তের আইন বিধান ওনাদের বাড়িতে তৈরি হলো। হুসাইন কি জানতেন না যে কবর জিয়ারত করা শিরক? নাউজুবিল্লাহ। আমার হুসাইন চাইতে আপনি বেশি জানেন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে, মদিনা ছাড়লেন, নানার কবর জিয়ারত করলেন, সাহাবী রাসূলের কবর জিয়ারত করলেন, নানীদের কবর জিয়ারত করলেন, বড় ভাইয়ের কবর জিয়ারত করলেন, ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন, নবীর উম্মতির কবর জিয়ারত করলেন, আর মদিনা থেকে এসে মক্কাতে ব্যাডিং পত্র রেখে নানীর কবর জিয়ারত করলেন, মামার কবর জিয়ারত করলেন। তাহলে বোঝা গেল হুসাইন ইবনে আলী নবীর নাতি কবর জিয়ারত করে মদিনা ছাড়লেন, মক্কাতে গিয়ে কবর জিয়ারত করলেন। তাহলে কবর জিয়ারত করা ইমাম হুসাইনের সুন্নত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা হুসাইনের সুন্নত আছে। যদি শিরক হতো, বেদাত হতো, শরীয়তে নিষেধ হতো, আমার হুসাইন কবর জিয়ারত করতেন না। আর ইতিহাস তুলেন, আল্লাহর নবীও কবর জিয়ারত করেছেন। উহুদের যুদ্ধের ঘটনা পড়বেন, আমি বলে দিলাম নামটা, উহুদের যুদ্ধের ঘটনা পড়বেন, মদিনা শরীফের ঘটনা। আল্লাহর নবী উহুদের যুদ্ধের ময়দানে ঠিক 1 বছর পর, আজকে যুদ্ধ হলো, যুদ্ধ হয়ে শেষ হলো, যে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন ওনাদের কবর ওই ময়দানে আছে, উহুদের যুদ্ধের ময়দানে ওনাদের কবর শরীফ আছে। ওনাদের মধ্যে আমার নবী পাকের নিজের চাচা হযরতে সাইয়্যিদানা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার কবরও আছে ওখানে। জি, তো আল্লাহর নবী আজকে কবর
কবর দিয়ে দাফন করে মদিনাতে আসলেন। 4 থেকে 4.5 কিলোমিটার দূরত্ব এখন। আর যদি এরকম ডাইরেক্ট দাঁড়িয়ে দেখেন তো মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার, মানে সোজা পাহাড় আছে, যেতে পারবেন না, রাস্তা নেই। ঘুরে যাবেন 4-4.5 কিলোমিটার রাস্তা মসজিদে নববীর কাছ থেকে, আমি গিয়েছি। তো ওই 4-4.5 কিলোমিটার রাস্তা ঠিক 1 বছর পর, যেদিন কবর দাফন করে চলে আসলেন আমার নবী মসজিদে নববীতে, ঠিক 1 বছর পর ওই তারিখে আল্লাহ নবী কিছু সাহাবীকে সঙ্গে করে আবার পায়ে হেঁটে আবার উহুদের যুদ্ধের ময়দানে গেলেন। আর উহুদের যে সমস্ত শোহদা ছিলেন, যিনারা শহীদ হয়েছিলেন, ওনাদের কবরের পাশে দাঁড়িয়ে আমার নবী নিজে ওনাদেরকে সালাম করলেন আর ওনাদের জন্য আল্লাহর কাছে আবার দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কবর জিয়ারত করা দয়ার নবীরও সুন্নত আছে। জি, কবর জিয়ারত করা বন্ধ করবেন না। মায়ের হোক, বাবার হোক, দাদার হোক, দাদির হোক, কবর জিয়ারত করবেন, ইনশাআল্লাহ তাআলা এতে ফাইজ পাবে, ওনারা সওয়াব পাওয়া যাবে। মুআজ্জাজ আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে গেলেন, নানির কবর জিয়ারত করে এসে মক্কাতে থাকতে লাগলেন। জিন্দেগি আরম্ভ হলো। এটা 60 হিজরিতে শাবান মাসে। শাবান মাস মানে রোজার আগের মাসটা, যেটাকে হালুয়া রুটির মাস বলে। জি, আমরা হালুয়া রুটি বানাই। হালুয়া রুটির মাসে 4 তারিখে 60 হিজরিতে আমার হুসাইন মদিনা থেকে মক্কায় পৌঁছে গেলেন গিয়ে। আর চতুর্দিকে খবর হয়ে গেল যে আমার হুসাইন ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবেন না, ইয়াজিদকে নিজের পীর মানবেন না, ফলে মদিনা ছেড়ে মক্কায় চলে এসেছেন। বাপ আর আগে নিয়ে যাচ্ছি না, অনেকটা রাত হয়ে গেছে। ইনশাল্লাহ কালকে আবার এখান থেকে আরম্ভ হবে। কালকে ইমাম মুসলিমের শাহাদাত হবে। চেষ্টা চালাবো ওনার ছেলেদের শাহাদাত বয়ান করার, কারণ 2টা রাত সময় আছে আর কারবালা পৌঁছাতেই হবে। জি, তো যাই হোক, আমি 2-1টা ছন্দ বলে দিচ্ছি, যেহেতু বাচ্চাদেরকে বলে দিয়েছিলাম। আমি ওয়াদার মধ্যে আবদ্ধ থাকতে চাইছি না, যেন ওয়াদা খেলাফি না হয়ে যায়। যার কারণে বাস 2টা কথা আমি বলে দিয়ে ইনশাআল্লাহ তাআলা সমাপ্ত করে দিচ্ছি। কে জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, 2 নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, কি খেলছেন শিশু হাসান হুসাইন, সাথে দয়ার নবী, নবীর কাঁধ মোবারকে নাতি হুসাইন, দেখলে কেমন হতো, নবী পাক জবানে ডাকছেন হাসান, শুনলে কেমন হতো, 2 নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। এক নবীর আশিক বলছেন, এটা গজল বাংলাদেশের লেখক লিখেছে। জি, কি নবীর আশিক লিখছে,
দিনী কত আলোচনায় থাকতাম আমি বাঁধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি বাঁধম, সামনে রাসূলে পাক হতো পাশে সাহাবাগণ, বুবকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, বুবকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। বাবা যাই হোক, অনেক কিছু বললাম, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। কোনো ভাষাতে কথা থেকে দুঃখ বা কষ্ট পেয়ে থাকলে ছোট ছেলে ও ছোট ভাই বলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।